এই সরকারের পক্ষে আদৌ কোনো সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হতে পারবে সেটা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। আমাদের পরম শ্রদ্ধেয় জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না ভাই এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সময় কম, আসলে গত 15 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল সবগুলো প্রতিষ্ঠান বলা চলে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। এবং এরই কারণে এই জুলাই অভ্যুত্থানের পরে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জাতীয় বা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ায় সেখানে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারায় এই রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে 6টি কমিশন করে তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এমন সব প্রস্তাব নিয়ে আসছে যে কোনটা আগে দরকার কোনটা পরে দরকার, এবং একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়া আনার জন্য কোন সংস্কারগুলো আবশ্যক এবং এই সরকারের যে সীমা কিংবা এই সরকারের যে পরিধি কতটুকু, এটা আমার মনে হয় সেটা তারা বেমালুম ভুলে গিয়েছে। ফলে এই সরকারের পক্ষে আদৌ কোনো সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হতে পারবে সেটা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। আমি প্রায়শ এবং কয়েকদিন আগে আমাদের শ্রদ্ধেয় মান্না ভাই একটা টক শোতে বলেছেন, ফজলুর রহমান ছিল, এটা শুনেছি। আমরা একটা কথা বলি যে আমরা সংবিধানের সংস্কার চাই জন আকাঙ্ক্ষা অনুযায়ী, কিন্তু পুরো সংবিধানটাকে যদি তারা বলে পুনর্লিখন করা হবে, আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা কিংবা যে স্মৃতি, এটা সবগুলো যদি মুছে ফেলা দেওয়ার একটা ষড়যন্ত্র হয়, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আর মুক্তিযুদ্ধ কিংবা আমরা যদি 71-এর চেতনা কিংবা 72-এর সংবিধান বললেই যদি আওয়ামী লীগের দোসর হয়ে যায় এবং আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ কখনো এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারবে না। সেই জন্য আমি মনে করি সরকারের মধ্যে যারা এইগুলো নিয়ে কাজ করছে তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সর্বাগ্রে এই যে আমরা যারা দীর্ঘ 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, তাদের মধ্যে একটি জাতীয় ঐক্যমত্য দরকার। যে ঐক্যমত্যটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যটা আমাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হচ্ছে। যত এই ঐক্যটা বিনষ্ট হবে, দূরত্ব হবে, ততই বেশি ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমি আজকে এই নাগরিক ঐক্যের এই সভায় আমরা বলতে চাই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে ঐক্য গড়ে উঠেছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই ঐক্যকে আরও অটুট করতে হবে। এর মধ্য দিয়ে যে সংস্কার এই রাজনৈতিক দলগুলো আবশ্যক মনে করে, সেটার দিকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আকবর খান। জনাব আকবর খান, রাজনৈতিক পরিষদ সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বন্ধুগণ, আর কিছুক্ষণ পরে ইফতারের পূর্ব মুহূর্তে শুভেচ্ছা জানানো উচিত। নাগরিক ঐক্য ঢাকা দক্ষিণের উদ্যোগে আজকে যে আলোচনা সভা, এই সভায় সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত আছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একটি কথা বলে শেষ করব। এখানে ব্যানার লেখা আছে ছোট নয় বড় নয়, প্রয়োজনীয় সংস্কার চাই। আমরাও সংস্কার চাই, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের কথা বলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার যে পথ, সেই পথটাকেই রুদ্ধ করে দেওয়ার একটা পায়তারা করছে এবং নানা তৎপরতা অব্যাহত আছে। আমরা আশা করি
5ই আগস্টের আগে যেমন আমাদের দৃঢ় ঐক্য ছিল, সেই দৃঢ় ঐক্যটাকে সংহত করে আমাদের সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরার পথটি সুগম হবে। আজকের এই ইফতার আলোচনা সভা ও মাহফিলের এটাই হোক অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্য ঢাকা দক্ষিণ আয়োজিত আজকের সভার সভাপতি, মঞ্চে আসলাম আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না সহ জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিগত স্বৈরাচারী সরকার ওই যে কয় না সঙ্গদোষের লোহা ভাষা, এমন কিছু জিনিস শিখাই দিয়ে গেছেন কূটনীতির ভাষা। আমরা জানি প্রতিবেশীর সম্পর্ক কখনো বলে বন্ধুত্বপূর্ণ, কখনো ভ্রাতৃত্বপূর্ণ, কখনো সৎ প্রতিবেশী লোক। ওনারা শিখাইলেন কি স্বামী স্ত্রীর সম্পর্ক। দুর্ভাগ্য কি জানেন, এই সরকার ওই সরকারের সঙ্গে পড়ে কয় ছোট না বড় সংস্কার। আরে ভাই, পাবলিকের সঙ্গে কূটনীতি ভাষা কথা কেন বলছেন? সংস্কার 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 ছোটও নাই বড় নাই। প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নাগরিক ঐক্য সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার। আজকের ইফতার আলোচনার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে যারা আছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই বিষয়বস্তু যেটা নির্ধারণ করা হয়েছে, সংস্কার নিয়ে বিভিন্ন বিভ্রান্তি আছে, নির্বাচন নিয়েও বিভ্রান্তি আছে। নির্বাচন, একজন প্রধান উপদেষ্টা বলেছেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে ইলেকশন হবে, আর যদি বেশি সংস্কার করেন জুনে হবে নির্বাচন। আমরা চাই যেটা প্রয়োজনীয় সংস্কার, যেই সংস্কার না করলেই না, নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে। এই ক্ষেত্রে যেগুলি একেবারে বেশি প্রয়োজন সেগুলিই করবেন। প্রশাসনের যে অবস্থা এখন, 15-16 বছরের প্রশাসনের যে চেহারা ছিল, তারাই এখনও আছে তাদের দায়িত্বে। তাদেরকে সরিয়ে যারা এই প্রশাসনের দায়িত্বে আসবেন তারা অবশ্যই নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পদ্ধতির প্রতি তাদের আস্থা থাকতে হবে। তারা গণতন্ত্রের প্রতিও আস্থা থাকতে হবে। কেউ যদি গণতন্ত্রের প্রতি আস্থা না থাকে, গণতন্ত্র কি, জনগণের শাসন কি, এটাই যদি উপলব্ধি না করেন, মানবাধিকার যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শই যদি না থাকে, তাকে দিয়ে নির্বাচন পরিচালনা করলে সেই নির্বাচনের মধ্যে স্বৈরাচারের এই প্রক্রিয়াই বিদ্যমান থাকবে। সিলমারা নির্বাচন আমরা দেখেছি, সেই সিলমারা নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, এইসব নির্বাচনে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সহযোগিতা করেছে, প্রশাসন সহযোগিতা করেছে। এই অবস্থার পরিবর্তনের মধ্য দিয়েই আমরা আগামী দিনে একটি নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, সেই সংসদেই একটি সংসদ হবে, সেই সংসদেই আমাদের দেশের এই চলমান প্রক্রিয়ায় যে সংস্কার হওয়া উচিত সেগুলি হবে। সেই সংস্কারকে মানে একেবারে নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে বা এই সরকারই সব সংস্কার সম্পন্ন করবে, বিষয়টা এমন ভাবলে হবে না। আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি সোনার বাংলা হিসাবে দেশ যাতে প্রতিষ্ঠিত হয়, কল্যাণ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই দিকেই নাগরিক ঐক্য এগিয়ে যাচ্ছে। নাগরিক ঐক্যের সাথে গণতন্ত্র মঞ্চ এবং আমাদের সাথে আরও অনেক রাজনৈতিক দল আছে যারা ভাবছেন আগামী দিনে একটি সমঝোতার আদর্শিক ভিত্তি কিভাবে তৈরি করা যায়। আপনাদের সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনেকেই এসেছেন বক্তব্য দিতে পারছেন না,
এখানে জাবিদুর রহমান জনি আছেন, এখানে ওই যে আমজনতা পার্টির নাজমুল হক আছেন, নেজামে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক শাহ আলম সাহেব আছেন। আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি, আপনাদের বক্তব্য দেওয়া সম্ভব হলো না, কারণ এখন মান্না ভাই কথা বলবেন, তারপরে মুনাজাত হবে, ইফতার হবে, আপনারা ইফতারে অংশগ্রহণ করবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।